প্রথমবারের মতন বোনের শ্বশুরবাড়ি যাচ্ছি। শুধু তাই নয়, প্রথমবারের মতন ঢাকা এবং বরিশালের বাইরে কোথাও যাচ্ছি। তো বলতে বলতে আমরা বাস স্ট্যান্ডে এসে পড়েছি। এই যে জেনিকেও আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। আর এখানে বাস স্ট্যান্ডে এসে হচ্ছে কি ওকে একটু পানি খেতে দিয়ে দিলাম, ওর অনেক পিপাসা পেয়েছে বলে। আমাদের বাস আসার কথা হচ্ছে 4টায়, এখন বাজে 4:42 আর আমাদের বাস এসে পড়েছে। তো অবশ্যই আমরা মোংলার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই ভ্রমণটা তো আমার কাছে খুবই এক্সাইটেড ছিল। কাল চাঁদ রাত আর আজকে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে আমার কোনো আইডিয়া নেই। এই যে পদ্মা সেতু টোল প্লাজা, আর এই যে এখন আমরা হচ্ছে গিয়ে পদ্মা সেতুর উপরে উঠছি। প্রথমবার যখন হচ্ছে গিয়ে পদ্মা সেতুতে উঠছিলাম বরিশাল যাওয়ার সময়, তখন তো খুবই এক্সাইটেড ছিলাম, মনে করেন এক পলকও অন্যদিকে তাকাই নাই। এই যে পুরো পদ্মা সেতুর উপরে উঠে গিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর মাঝে চর পড়ে গিয়েছে। তো আমি ভাবছি এখানে যে বাড়িঘর বানিয়ে থাকবো, বুদ্ধিটা কেমন বলুন তো। যেহেতু আজকে রোজা রেখেছি তাই তো একটু কষ্ট হচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তো এই যে একটা রেল লাইন, এখন এটা আমরা ক্রস করব। তো ড্রাইভার খুবই সাবধানে এটা ক্রস করতেছিল। এই যে আর আমরা ক্রস হয়ে গেলাম। তো ইফতারের সময় হয়ে যাওয়ায় আমাদের বাস যেখানে থেমেছিল সেখানে আমরা তেহারি খাই। এরপর আবার আমরা বাসে উঠে পড়ি। আর এই যে দেখুন আমাদের জেনি খুব চুপচাপ ভদ্রভাবে বসে আছে। ও ততটা চেঁচামেচিও করেনি, একদমই চেঁচামেচি করেনি, খুব লক্ষ্য হয়েছিল। আর এই যারা ফটো একজনের পর একজনের কাছে যাচ্ছিল আর এক একটা প্রশ্ন করছিল, এইটা কিভাবে হলো, এটা কিভাবে হলো, এটা এমন কেন, এটা তো সুন্দর কেন, এইটার নাম কি, ওইটার নাম কি, আরও যত প্রশ্ন ওর। আর বিড়ালকে নিয়ে তো 1 সেকেন্ডও খেলা বন্ধ করে না। এরপর আমরা বাসে বসে পেয়ারা খাই। তো অবশেষে আমরা মোংলা এসে পড়ি। তো এই যে আমরা বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে নেমে কিছু দূর হাঁটলি এই যে এই নদীটা এখন হচ্ছে গিয়ে ট্রলারের সাহায্যে পার হতে হবে। আমরা ট্রলারে উঠে পড়েছি। আর এই যে দেখুন নদীতে কত স্রোত, আর রাতের বেলা ভালোই লাগছিল, খুব ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আমরা নদীর এই পারে এসে পড়েছি। এখন ভ্যানে করে হচ্ছে গিয়ে কিছুটা দূর যেতে হবে। তো জীবনের প্রথম আমি এই ভ্যানে উঠলাম, ফিলিংস ইজ গুড। ভ্যানে উঠে প্রথম অনেক ভালো লাগতেছিল যে প্রথমবার আমি ভ্যানে উঠেছি। তারপর অনেক লজ্জা লাগতেছিল যে মানুষ কি ভাববে আমাকে দেখে যে আমি ভ্যানে উঠছি। তারপর আবার ভাবলাম যে এখানে সবাই তো ভ্যানে চলাচল করে। এই যে সিফাত মৃদুল হচ্ছে কি ওই ভ্যানে, সব ব্যাগ বুক নিয়ে, আর আমরা এই ভ্যানে। এই যে 10 মিনিট ভ্যানে চড়ার পরে এসে পড়লাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।